নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ভালো থেকো বন্ধু অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমি শুভাশিস, আবার আপনাদের সামনে নতুন এক বিষয় নিয়ে, আমার আপনার একসাথে ভালো থাকবার জন্য। আজকের বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় একটা। নীরবতাই আমাদের আসল শক্তি। বন্ধু, আমাদের মুখের বাক্য, শব্দ আমাদের অবশ্যই শক্তি, কিন্তু এটাই একদিন আমাদের বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে, ভীষণ বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে। সম্পর্কের অবনমন ঘটে আমাদের মুখের বাক্য থেকেই। পৃথিবীর সব থেকে বড় ধারালো অস্ত্র হলো আমাদের জিহ্বা। সব থেকে ধারালো অস্ত্র যেমন আমাদের বাক্য, যা মানুষকে অন্তর থেকে শেষ করে দেয়। যেখানে অন্তরের রক্তপাত স্বচক্ষে দেখা যায় না। জানতে হবে কোন কথাটা কোথায়, কখন, কাকে, কোন অবস্থাতে, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে বলা উচিত। আমার আপনার জীবনে চলার পথে পরিস্থিতি এমন অনেক এসছে, একটু পিছন দিকে তাকালেই হয়তো আমাদের মনে পড়বে, আমরা পরবর্তীকালে ভেবেছি এই কথাটা বোধহয় আমি তাকে না বললেই পারতাম। আমরা যদি ঠিক কথাটা ঠিক মানুষকে ঠিক সময়ে ঠিকভাবে বলতে পারি, তাহলে হয়তো আমাদের বাক্য বিনিময়টা সার্থক হবে। আর যদি উল্টো হয় বা উল্টোভাবেই বলি, তাহলে এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর। সম্পর্কের অবনমন, সম্পর্কের দূরত্ব, সাথে কিন্তু মনোমালিন্য সৃষ্টি হতে পারে। স্বাস্থ্যকর নীরবতা একটা সম্পর্কের মধ্যে দুর্বলতা ও স্বচ্ছন্দের স্তর দেখাতে পারে। আগেও বলেছি, নীরবতা থেকে কিন্তু ধৈর্যের বৃদ্ধি হয়, আর সেই ধৈর্য থেকেই কিন্তু আসে ধ্যান। অর্থাৎ তুমি যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থাতেই নিজেকে মানিয়ে নিতে পারবে। হতে পারে কখনো কখনো আমরা অনেক কাছের মানুষের কাছ থেকে এমন কিছু কথা শুনি যেটা আমাদের বিধ্বস্ত করে দেয়, দগ্ধ করে দেয়, বিনিদ্রায় দিন কাটাতে হয় আমাদের। কিন্তু আমাদের ভেতরে যদি সেই মানসিক শক্তিটা থাকে, এর আগেও আপনাদের বা তোমাদের অনেক এপিসোডে বলেছি যে আমাদের মানসিক শক্তির উন্নতি করতে হবে, আমাদের ধৈর্য বাড়াতে হবে, তবে আমাদের পুরনো যে সম্পর্ক ছিল সেগুলো আমরা দীর্ঘদিন ধরে, জীবন ধরে আগলে রাখতে পারব। বিশেষ করে এই যাবৎ এখনকার দিনের ছেলে মেয়েদের ধৈর্যের একটা বিরাট সমস্যা। দেখবে আমরা প্রায়শই দেখি আমাদের যে বন্ধুত্ব বা যে সম্পর্ক, সেটা ভালোবাসার ক্ষেত্রে হতে পারে, সাধারণ বন্ধু বান্ধবের ক্ষেত্রে হতে পারে, স্কুল কলেজের বন্ধুদের ক্ষেত্রে হতে পারে, আমরা কিন্তু খুব বেশি সময় ধরে সেই সম্পর্কগুলোকে টিকিয়ে রাখতে পারি না। সবকিছুই কেমন আর্টিফিশিয়াল হয়ে গেছে। ছোট্ট একটা কথা আমরা মনক্ষুণ্ণ হয়ে যাই, আমরা পার্সোনালি নিয়ে নিই, এবং তার থেকে আমাদের সম্পর্কের অবনতি ঘটে। রাগ, অভিমান, দুঃখ আমাদের জীবনের সম্পর্কের কিন্তু অবনমন ঘটায়। আমরা যখন রাগের মুহূর্তে কোনো কথা কাউকে বলি, আমরা মনে রাখতে পারি না বা ভাবতে পারি না আমরা তাকে সেই মুহূর্তে কি কথাটা বলছি। সেটা অভিমান থেকে হতে পারে, রাগ থেকে হতে পারে, উত্তেজনা থেকে হতে পারে। আর এই রাগ, অভিমান, দুঃখ, উত্তেজনা আমাদের মুখের থেকে যে ভাষা বার করে, পরবর্তীকালে আমরা যখন ভাবি তখন কিন্তু আমরা সেই কথাটাকে ফিরিয়ে নিতে পারি না। যার জন্যে ইংরেজিতে বলতেই বলে যে ওয়ান্স দ্য ওয়ার্ডস ইজ আউট অফ ইয়োর মাউথ ইউ ক্যানট টেক ইট ব্যাক। যে কোনো শব্দ যখন আমরা ব্যবহার করব, যার ক্ষেত্রেই হোক, খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে বর্তমান যুগে অনেক পরিবারে ছোটরাও বড়দের সঙ্গে যে ধরনের ব্যবহার করে, খুবই দুঃখজনক। আমরা যারা পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী, রাজনৈতিক প্রেক্ষাপটে এটা আমাদের কাছে খুব দুঃখজনক। রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে, বুদ্ধিজীবীরা মঞ্চে দাঁড়িয়ে
ইদানিংকালে যে ধরনের বাক্য বিনিময় করে, সেটা কিন্তু নতুন প্রজন্মের কাছে খুব একটা ভালো বার্তা দেয় না। আমাদের ভাবতে হবে, আমরা যারা সুস্থ সংস্কৃতি সম্পন্ন মানুষ, পরিবারে মা বাবার সান্নিধ্যে বড় হচ্ছি, আমরা যে শিক্ষাটা পেয়ে বড় হচ্ছি, আমরা সেটাকে কাজে লাগানোর চেষ্টা করব। পারিপার্শ্বিক পরিস্থিতি আমাদের যাই থাক না কেন, আমরা যেন কোনোভাবেই তার শিকার না হই। রাজনৈতিক মঞ্চে ইদানিংকালে নানান রকম ভাষা শুনতে পাই, বাকযুদ্ধ শুনতে পাই, কিন্তু এই ভাষা সন্ত্রাস আমাদের জীবনের বিভিন্ন রকমভাবে খারাপ বই ভালো করতে পারেনি। তাই তোমাদের কাছে আমার তরফের থেকে, এই ভালো থেকো বন্ধুর তরফ থেকে একটা অনুরোধ থাকবে, তোমরা আগামী দিনে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন, তোমাদেরকে ভাবতে হবে কোন কথাটা কাকে কিভাবে বলবে। সেটা তুমি তোমার গার্লফ্রেন্ডকেই বলো, তোমার খুব কাছের বন্ধুকে বলো, তোমার আত্মীয় স্বজনকে বলো, স্থির থাকতে হবে। চেষ্টা করো সুস্থ মনে কথা বলতে। ভেবে নেবে 10 বার কথাটা বলবার আগে যে তুমি কি বলতে চাইছো আর কেন বলতে চাইছো। যদি একটু কটু কথাও বলতে হয়, একটু রাগগ্রস্ত ভাবেও বলতে হয়, বলতে পারো তুমি, কিন্তু পরবর্তীকালে সেই মানুষটা যেন বোঝে যে তার প্রতি তোমার প্রেমও রয়েছে, তার প্রতি তোমার ভালোবাসাও রয়েছে। অর্থাৎ এই ভালোবাসা, দুঃখ, অভিমান নিয়েই কিন্তু আমাদের জীবন। যারা মনে করো যে আমি একটুতেই রেগে যাই, আমার ধৈর্যচ্যুতি ঘটে, আমি আমার নিজের বাকশক্তিকে হারিয়ে ফেলি, অর্থাৎ কি কথা কাকে বলছি আমি বুঝে উঠতে পারি না, সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি একটা অ্যাডভাইস করব। আমি বুঝি সারাদিনে আমাদের কর্মব্যস্ত জীবনে আমাদের সময় করে ওঠা হয় না, আমরা আমাদেরকে নিয়ে ভাবতে পারি না, কিন্তু আমাদেরকে নিয়ে ভাবতে হবে। আমাদের জীবনটাকে যদি সুন্দর করতে হয়, ভালো করতে হয়, অর্থাৎ কোনো রকম কোনো সমস্যা মুক্ত করতে হয়। সমস্যা জীবনে থাকবেই, জীবনে চলার পথে নানান রকম সমস্যা আসবে, কিন্তু আমরা একা হাতে যাতে সেই সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে পারি, সকলের সঙ্গে সামঞ্জস্য রেখে, সুসম্পর্ক রেখে এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে নিজেদেরকে নিয়ে একটু ভাবতে হবে। অর্থাৎ নিজেকে ভালোবাসতে হবে, নিজের জন্য সময় দিতে হবে। এর আগেও আমরা আলোচনা করেছি, নিজেকে সময় দাও। তাই তোমরা যারা একটুতেই রেগে যাও, তাদেরকে আমি একটা অ্যাডভাইস করব, তোমরা সকালবেলায় উঠে হোক বা রাত্রে ফিরে এসে হোক, চেষ্টা করো একটু নীরবে থাকবার জন্য। তার পদ্ধতি হলো একটু প্রাণায়াম করা, একটু মেডিটেশন করা। কোথাও একটা নিরালায় একা চলে যাও, যেখানে বসে একটা ছোট্ট মিউজিক চালিয়ে একাগ্রস্ত মনে তুমি চিন্তা করো যে তুমি অনেক শান্ত হয়ে গেছো, তোমার ধৈর্য শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে। কনসেন্ট্রেট করবার চেষ্টা করো। 1 দিন হবে না, 2 দিন হবে না, 3 দিন হবে না, আস্তে আস্তে এই চেষ্টা করতে করতে তোমার ভিতরে একটা ধৈর্য শক্তি বাড়বে, তোমার ভিতরে স্থিরতা বাড়বে, তোমার ধৈর্য বাড়বে, তোমার কথা বলার যে সংযম, সেটাও কিন্তু তোমার ভিতরে চলে আসবে। আজ এই অনুষ্ঠানের পরে আমরা শপথ নেব আমাদের পুরনো হারানো সম্পর্কগুলোকে আবার নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসতে। ভেবে দেখব যার সাথে এত বছরের সম্পর্ক ছিল, কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমার অভিমানে, আমার রাগে আমি তাকে হারিয়েছি। আই এম স্টিল মিসিং হিম অর হার। সেটা ভালোবাসার ক্ষেত্রেই হোক, সাধারণ বন্ধুত্বের ক্ষেত্রেই হোক, বা আত্মীয় স্বজনদের ক্ষেত্রেই হোক, বা কর্মস্থলের কোনো বন্ধুর ক্ষেত্রেই হোক, চেষ্টা করব আবার সেগুলোকে রিনিউ করতে। ফিরে যাব তার কাছে। জানবেন, যেই গাছটাতে বেশি ফল হয় সেই গাছটাই কিন্তু ঝুঁকে থাকে, অর্থাৎ মাথা নত করলে সম্মান কিন্তু বৃদ্ধি পায়, সম্মান হানি হয় না। আমরা ফিরে যাব আবার সেই সম্পর্কগুলোকে নতুন করে তৈরি করতে। তাই তোমরা যারা বন্ধু আজকে এই অনুষ্ঠান দেখছো, চেষ্টা করো নিজেকে নতুনভাবে তৈরি করতে, আবার নতুন করে ভালোবাসতে। কোনো একটা কথা যদি তোমাকে আঘাত দিয়ে থাকে, সেটাকে ভুলে যাওয়ার চেষ্টা করো, কেন মানুষের ভিতরে অনেক গুণ থাকে। সামান্য একটা কথার জন্য যদি সেই সম্পর্কটাকে আমি চিরকালের মতন হারিয়ে ফেলি, সেই মানুষটাকে হারিয়ে ফেলি, আগামী দিনে হয়তো আমি একটা বিরাট বন্ধুকে হারাবো। তাই আজকের এই অনুষ্ঠানের পরে শপথ নেব আমরা নতুন করে সমস্ত পুরনো হারানো সম্পর্কগুলোকে ফিরিয়ে নিয়ে আসতে।
আমি সংযত থাকব, আমি বাক যে বিনিময় করব লোকের সাথে, সেগুলো যেন আমার মিষ্টভাষী হই, কথায় যেন আমার মিষ্টতা থাকে এবং সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চল। আজ তাহলে এখানেই শেষ করছি। আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে আবার তোমাদের সঙ্গে আলোচনা হবে। ভালো থেকো, ভালো রেখো। আজ আসছি। নমস্কার।